বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে কোনো আলোচনা রাখিনি, তার কারণ যদি তোমরা দ্বিতীয় পৃষ্ঠা একটু দেখো, সে দ্বিতীয় পৃষ্ঠায় আছে এই অধ্যায়ে আমরা কি শিখব, এটা আমরা অধ্যায় শেষে মিলাইয়ে নিতে পারি যে সব বিষয়গুলো আমরা শিখেছি কিনা। পরবর্তীতে আজকের ভিডিওয় আমরা তৃতীয় পৃষ্ঠা সম্পূর্ণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। আলোচনার পরেও যদি কারো কোনো বিষয় নিয়ে প্রশ্ন থেকে থাকে দয়া করে কমেন্টে প্রশ্ন করতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। আমরা যে অধ্যায়টি পড়ছি, অধ্যায়টির নাম হচ্ছে উন্নতর জীবনধারা। 1.1 খাদ্য ও পুষ্টি। এখানে দুইটি শব্দ আছে, খাদ্য এবং পুষ্টি। এই দুটির সংজ্ঞা তোমার জানা দরকার। তুমি যেভাবেই হোক এই দুটি সংজ্ঞা কালেক্ট করবে এবং এই দুটি সংজ্ঞা মনে রাখবে ভালোভাবে, যেন পরীক্ষায় ভালোভাবে উত্তর লিখতে পারো। খাদ্য খাদ্য হচ্ছে কোনো জীব শক্তির জন্য যা গ্রহণ করে তাই খাদ্য। পরবর্তীতে পুষ্টি বলা হচ্ছে, পুষ্টি হচ্ছে সকল কিছুই জীব গ্রহণ করতে পারে খাদ্য হিসেবে, কিন্তু যেগুলো তার শরীরের জন্য কি হয়, ব্যবহৃত হয় এবং সেই খাদ্যগুলো থেকে শক্তি পায়, রোগ প্রতিরোধ করতে পারে, তারপর শরীরের কোথাও কেটে গেলে ক্ষয় পূরণ করতে পারে বা ক্ষত স্থানগুলো মেরামত করতে পারে, সেগুলোই বলে পুষ্টি। এর সুন্দর সংজ্ঞা তোমাদের বইতে আছে, আমরা পরবর্তীতে এগুলো দেখতে পাবো। পুষ্টিবিজ্ঞানে না অনুসারে আমরা যা খাই তার সবই কিন্তু খাদ্য নয়, অর্থাৎ আমরা যা খাই তার সব কিছু খাদ্য নয়। একটু আগে বলছিলাম জীবরা যা গ্রহণ করে তাই খাদ্য, কিন্তু সবগুলোই খাদ্য নয় বইতে বলছে। এটা একটু আবার আমরা মিলাই নেব, সব খাবারই খাদ্য নয়। শুধু সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা যাবে যেগুলো জীবদের বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, ক্ষয়পূরণ, এক কথায় দেহের পুষ্টি সাধন করে। অর্থাৎ খাদ্যের সাথে পুষ্টি বিষয়টা কি সম্পৃক্ত। খাদ্যের সংজ্ঞা দিতে গেলে পুষ্টি বিষয়টা তোমাকে বলতে হবে, একই সাথে দুটো সংজ্ঞাই হয়ে গেল। তাহলে এই প্রথম থেকে এইখান থেকে আমরা বলতে পারি সেই সব আহার্য বস্তু থেকে পুষ্টি সাধন করে, এতটুকুই হচ্ছে খাদ্যের সংজ্ঞা। বলা হয়েছে পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে তা পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি, ক্ষয় পূরণ করা। তোমরা আগেই আত্তীকরণ বিষয়টার সংজ্ঞা পেয়েছো, যারা আত্তীকরণ বিষয়টা না জানো পূর্বে পৃষ্ঠা দেখে আসতে পারো, পৃষ্ঠা 1-এ বর্ণনা আছে। পরবর্তীতে বলা হচ্ছে পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন। আমরা জানি নিউট্রিশন নামে বাজারে অনেক প্যাকেট, অনেক কিছু পাওয়া যায়, দুধ পাওয়া যায়, গুঁড়ো দুধ, এমন অনেক কিছু আছে বাচ্চাদের নিউট্রিশন বলে বিক্রি হয়, ফলমূল, আইসক্রিম পর্যন্ত আছে নিউট্রিশন দিয়ে। তা এখানে আমাদের সেই নিউট্রিশন না, এই নিউট্রিশন শব্দটির অর্থ পুষ্টি। অপরদিকে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে, যেমন গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিনস ইত্যাদি হচ্ছে নিউট্রিয়েন্টস। তাহলে নিউট্রিয়েন্টসের নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন। আমরা যখন মিষ্টি কিছু খাই সেখান থেকে দুইটা জিনিস বের হয়, এক গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। খনিজ লবণ আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি বা খনিজ লবণ আমরা পেয়ে থাকি দেখা যাচ্ছে বিভিন্ন খাদ্য দ্রবণ থেকে। এরপরে বলছে ভিটামিন আমরা শাকসবজি বা ফলমূল থেকে বেশি পেয়ে থাকি, সবচেয়ে বেশি ফলমূল থেকে ভিটামিন পাওয়া যায়। লাল
ফলমূলগুলো যেমন ভিটামিন এ পাওয়া যায়, সবুজ শাকসবজিতে যেমন ভিটামিন সি পাওয়া যায়, এভাবে পাওয়া যায়। নিউট্রিয়েন্টস, আমরা বলতে পারি খাদ্যের কাজ প্রধানত তিনটি। এক, খাদ্য দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। তাহলে খাদ্যের এই পয়েন্টগুলো তুমি চাইলে আলাদা আলাদা করেও তিনটে পয়েন্ট করতে পারো, যেমন খাদ্য দেহের গঠন করে, বৃদ্ধি সাধন করে, ক্ষয়পূরণ করে, রক্ষণাবেক্ষণ করে। এভাবে পয়েন্ট বাড়াইও লিখতে পারো, এভাবে লিখলেও প্রবলেম নাই। যেভাবে লেখো সুন্দরভাবে গুছিয়ে লিখবে, কারণ খাদ্যের কাজ আমরা সবাই জানি। খাদ্য দেহে তাপ উৎপাদন করে, কর্মশক্তি প্রদান করে, খাদ্য রোগ প্রতিরোধ করে, দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে। এর পরের অংশটি আছে আমাদের খাদ্যের উপাদান। খাদ্যের উপাদান 6টি, সেগুলো হলো শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। তোমরা এর আগেও হয়তো এটা পড়ে এসেছো। এই 6টি উপাদানকে একসাথে বলে সুষম খাদ্য। কি বলছি? সুষম খাদ্য, অর্থাৎ যে খাদ্যের সকল পুষ্টিমান ঠিক আছে। স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য, আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। তাহলে আমরা এটা সাধারণ জ্ঞানের জন্যও মনে রাখবো, স্নেহ আর শর্করা জাতীয় খাদ্যকে বলে শক্তি উৎপাদক খাদ্য। কারণ এই ধরনের খাদ্যগুলোর দাম বেশি, শুধু তাই নয়, এই খাদ্যগুলো স্নেহ জাতীয় খাদ্যগুলো থেকে শক্তি বেশি পাওয়া যায়। কিন্তু দেখো, শর্করার শক্তিগুলো খরচ হয়ে যায় বেশি, না হলে ফ্যাটে রূপান্তরিত হয়। স্নেহের শক্তিগুলোও খরচ হয়ে যায়, খরচ না হলে ফ্যাটে রূপান্তরিত হয়। অর্থাৎ মানুষ তখন কি হয়? স্থূলতায় ভোগে। এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। তার মানে আমিষযুক্ত খাদ্য একটু বেশি খেয়ে ফেললেও প্রবলেম নাই, কিন্তু সমস্যা তো আমিষ জাতীয় খাদ্যের দাম বেশি। যদিও এর বাইরেও এসব উপাদানের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। ভিটামিন, খনিজ লবণ, পানি ও আঁশ দেহ সংরক্ষণ খাদ্য উপাদান। এই আঁশ জাতীয় খাদ্য আমরা আমাদের হজম বা পরিপাক নালী পরিষ্কার করতে সহায়তা করে, যেগুলো দেহের অন্যান্য কাজে লাগে। খাদ্যের উপাদান তোমাদের বই অনুযায়ী 2টি ভাগে ভাগ করা হয়েছে, মুখ্য উপাদান, সহায়ক উপাদান। খাদ্যের উপাদান তোমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাগ বা বিভক্ত দেখতে পারো, কিন্তু তোমরা বই অনুসারেই বর্ণনা দিবে, নয়তো ভুল হবে। খাদ্যের উপাদান, মুখ্য উপাদান সেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, শর্করা, আমিষ ও স্নেহ। এগুলোর পরিমাণ আমাদের শরীরে বেশি লাগে, তাই এটা মুখ্য উপাদান। সহায়ক উপাদান ভিটামিন, খনিজ লবণ, পানি, আঁশ। খাদ্যের এই 6টি উপাদান। এই ছিল আমাদের পৃষ্ঠা 3-এর আলোচনা। পরবর্তী ভিডিওয় আমরা শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটু পৃষ্ঠাটার হাইলাইটসে যাই, একটু খেয়াল করি। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। খাদ্য ও পুষ্টি, এই দুটোর সংজ্ঞা আমি বলি বা না বলি, তোমরা এটার সংজ্ঞা কালেক্ট করবে এবং মুখস্থ করে নিবে। পাশাপাশি নিউট্রিশন শব্দটি মনে রাখবে, আত্তীকরণ বিষয়টি মনে রাখবে। তারপর সব খাদ্যই কিন্তু খাদ্য নয়, এই শব্দটি মনে রাখবে। পাশাপাশি গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন, এগুলোকে বলা হয় নিউট্রিয়েন্টস, এটা মনে রাখবে। খাদ্যের প্রধানত কাজ 3টি, এই কাজ 3টি মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যের উপাদান, এই যে 6টি খাদ্য, শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এগুলো হচ্ছে আদর্শ খাদ্যের উপাদান, যাকে বলা হয় সুষম খাদ্য, এটা মনে রাখবে। পাশাপাশি বলা হয়েছে স্নেহ শর্করা খাদ্যের, এই লাইনটা ভালোভাবে মনে রাখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। স্নেহ শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য, আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। অনেক সময় টিক পড়ে, দেহ গঠনের খাদ্য কোনটি জানা, তখন টিকের উত্তর দিবে কি আমিষযুক্ত খাদ্য। পাশাপাশি এই ছকটি তোমরা মুখস্থ করে ফেলবে, তাহলে তোমাদের এই পৃষ্ঠা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। ভিডিওটি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।